মুসলমান ভাইরা, জান্নাত আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু আমরা ওই জান্নাতকে চিনি না। আল্লাহর নবী বলেছেন, জান্নাত যে বাড়ি বাড়ি আছে, কোন জান্নাত ভালো করে শোনেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেক সন্তানের জন্য জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের নিচে। জোরে কন্যা মারহাবা। মার খিদমত করবেন, বাবার খিদমত করবেন। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার খিদমত যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা। আর যদি মা বাবার খিদমত তোমরা করতে না পারো, হুমা নারুকা, ওই মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আমরা যদি মা বাবার খেদমত করতে পারি, আমরা যদি মা বাবার কথা মতো জীবনটা পরিচালনা করতে পারি, আমরা যদি মা বাবার কথা মতো সমাজটা পরিচালনা করতে পারি, মা বাবার কথা মতো যদি আমরা আমাদের বাড়িটা চালাতে পারি, আল্লাহর কসম ওই সন্তানদের জন্য মা বাবা হলো জান্নাত। আর যদি মা বাবা বলে, আব্দুর রহমান মাদ্রাসায় যাও, তুমি মাদ্রাসায় গেলা না, তুমি গেলা নাট্যের মঞ্চে। মা বাবা বলল তুমি নামাজে যাও, তুমি নামাজে গেলা না, তুমি ঘাটতেরা করে গেলা আরেক জায়গায়, যেখানে অন্যায় কাজ হয়, অবিচার হয়, ব্যভিচার হয়, জেনা হয়, সেখানে তুমি গেলা। এই যে মা বাবার কথা তুমি শুনলা না, মা বাবার কথার অবাধ্যতা করলা। যেই মা বাবা তোমাকে আমাকে এত কষ্ট করে পেটের মধ্যে গর্ভে ধারণ করেছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, পেটের মধ্যে যখন তুমি আস্তে আস্তে বড় হলা, ওই পেটের মধ্যে সন্তান যখন নাড়াচাড়া করে, কলিজার মধ্যে যখন একটু আঘাত লাগে, মা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে গড়াগড়ি খায়। আবার যখন একটু নাড়াচাড়া বন্ধ হয়, একটু শান্তি ফিরে আসে, আবার যখন পেটের মধ্যে এরকম নড়াচড়া করে, যখন কলিজার মধ্যে আঘাত লাগে, আবার মা জমিনের মধ্যে শুয়ে যায়। এরকম জমিনের মধ্যে গড়ে গড়ে কান্নাকাটি করে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু মুসলমান ভাইরা, 10 মাস 9 দিন যে মা তোমাকে গর্ভ ধারণ করলাম, তোমাকে দুনিয়ায় নিয়ে আসার জন্য যখন প্রসব করলাম, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, তখন স্বামীর কাছে বলেন,